চট্টগ্রামে আমাদের সহকর্মী শহীদুল সুমন আছেন। সেখানে সুমন, জানতে চাই নির্বাচিত প্রার্থীরা এলাকার উন্নয়নে আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন। চট্টগ্রামকে নিয়ে তো মানুষের অনেক ধরনের প্রত্যাশা, নিশ্চয়ই সেগুলো পূরণের কোনো ধরনের পরিকল্পনা তারা করে রেখেছেন আগে থেকেই। তহিদ, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত প্রার্থী আবু সুফিয়ান, তার বাসার সামনেই। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দেখছেন নেতাকর্মীদের বেশ উপচা পড়া ভিড়, শুধু কিন্তু নেতাকর্মীরা নয়, সাধারণ যারা ভোটাররা রয়েছেন এলাকার, তারাও কিন্তু এখানে এসেছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, কেউ বা মিষ্টি বিতরণ করছেন। এর বাইরে সবচেয়ে বেশি যে ভোটারদের যেটি চাওয়া সেটি হচ্ছে যে যিনি নির্বাচিত হয়েছেন কিংবা চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন জনগণের জন্য কাজ করেন। আমি বিশেষ করে যদি চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত হয়েছেন তিনি বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকার উন্নয়নের পাশাপাশি তিনি নিরাপত্তার বিষয়টি, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি জোর দিবেন, এবং এটি সাধারণ মানুষের এখন মুখ্য যে চাওয়া সেটি হচ্ছে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে তারা যাতে চলাফেরা করতে পারেন, নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, কোনো ধরনের সমস্যায় যাতে তারা না পড়ে। তার বাইরে চট্টগ্রামে একটি জলাবদ্ধতা সমস্যা রয়েছে, এটি যাতে নিরসন করা হয় সেটির একটি দাবি তুলছেন। বিশেষ করে চট্টগ্রামের কোতোয়ালি আসনের যিনি নির্বাচিত হয়েছেন তার সাথে কিন্তু চট্টগ্রামের যিনি মেয়র রয়েছেন ডাক্তার সাদেক, তার কিন্তু একটা বেশ সক্ষতা রয়েছেন। এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা আসলে বলছেন যে এই সক্ষতাকে কাজে লাগিয়ে যদি চট্টগ্রামের ৯ আসনের যে উন্নয়ন সেটি আসলে করা যায়, সেক্ষেত্রে এই এলাকার যে মানুষগুলো রয়েছে তারা আসলে কিছুটা তাদের যে স্বস্তি সেটি আসলে হবে। বিশেষ করে চট্টগ্রামের যে ৯ আসনের একটি অংশ হচ্ছে আসলে বাকুলিয়া। এই বাকুলিয়াও সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক সমাগমের বসবাস, এখানে কয়েকটি বস্তি রয়েছে। এসব বস্তি সাধারণ মানুষের যে চিকিৎসা কিংবা তাদের যে চাওয়া পাওয়া সেটি যাতে পূরণ করা হয় এমনটি আসলে প্রত্যাশা। তহিদ, আপনি জানেন যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে 14টিতে আসলে বিএনপি এবং তাদের জোট নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে এবং বাকি দুটিতে জামাত প্রার্থীরা আসলে জয়লাভ করেছেন। সব মিলিয়ে যেহেতু বিএনপির যে সরকার গঠন তারা সামনে করবে, তার মানে তাদের বিএনপি যারা প্রার্থীরা রয়েছেন যারা জয়লাভ করেছেন তাদের প্রতি আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি আসলে কিছুটা বেশি দেখছেন আপনারা। এখানে সাধারণ মানুষ কিংবা ভোটারদের যে ঢল সেটি আসলে প্রার্থীর যিনি নির্বাচিত হয়েছে তাকে আসলে অভিবাদন জানানোর জন্য এখানে আসছেন, এবং একই সাথে তারা কিন্তু তাদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে কিন্তু নির্বাচিত যিনি হয়েছেন তার সামনে তুলে ধরছেন। তহিদ, সুমন, ধন্যবাদ আপনাকে।